ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার সময় জাস্ট দুটো সেটিং অন করলেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। দেখুন, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু একটা শর্ট চ্যানেল তৈরি করার পর তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও আপলোড করার সময় তারা কিন্তু সেই সমস্ত জিনিসগুলিকে প্রপারভাবে ঠিক না করার জন্য কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসতে চায় না। তো আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আপনি শর্ট ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ শর্ট ভিডিও আপলোড করার সময় জাস্ট দুটো সেটিং অন করলেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো চলুন কিভাবে আপনারা আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন, এখানে কিন্তু প্রথমেই নিচে দেখুন চারটে অপশন কিন্তু চলে এসেছে। প্রথমে রয়েছে ভিডিও, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। তো এখান থেকে কিন্তু আপনারা এই কাজগুলিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন। ভিডিও অপশনটির মধ্যে এসে কিন্তু আপনি যে কোনো ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবেন। তারপর পাশে শর্ট, এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনি ডিরেক্ট আপনার মোবাইলের ক্যামেরাটির মাধ্যমে যে কোনো ভিডিওকে শ্যুট করে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে লাইভ, আপনার চ্যানেলের মধ্যে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট, আপনার চ্যানেলের মধ্যে যে কোনো কিছুকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করবো, সেই জন্য এখান থেকে জাস্ট আমি ভিডিও অপশনটির উপর টাচ করছি। তারপর আমি আমার এখান থেকে একটা ভিডিওকে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমার এই যে শর্ট ভিডিও কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এই শর্ট ভিডিওটিকে জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো শর্ট ভিডিওটিকে নিয়ে নিয়েছি। শর্ট ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে এই যে লেফট সাইডে দেখুন, এখানে এই যে অপশনগুলি দেওয়া রয়েছে, এই অপশনগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে কিন্তু আরও অ্যাট্রাকটিভ কিন্তু আপনি তৈরি করতে পারবেন। দেখুন, প্রথমে রয়েছে ডবল এ, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওতে যে কোনো টেক্সট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তারপর আরও যে সমস্ত জিনিসগুলি রয়েছে, এগুলির মাধ্যমে কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওটিকে আরও ভালোভাবে কিন্তু তৈরি করতে পারবেন। এবং নিচের দিকে দেখুন, এই যে মাইকের মতো অপশনটি রয়েছে, এই মাইকের মতো অপশনটির উপর টাচ করে আপনি কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে তৈরি করার পরও কিন্তু এখান থেকে কিন্তু আপনার শর্ট ভিডিওটিতে ভয়েস ওভার কিন্তু আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে, আপনাদেরকে ওপরে দেখুন এই যে অ্যাড সাউন্ড বলে যে অপশনটি রয়েছে, এই অ্যাড সাউন্ডের মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো দেখুন, অ্যাড সাউন্ডের মধ্যে টাচ করার পর কিন্তু ইউটিউবের মধ্যে যে সমস্ত গানগুলি ট্রেন্ডিংয়ে চলছে, সেই সমস্ত গানগুলি কিন্তু এখানে লাইন বাই লাইন কিন্তু চলে এসেছে। তো আপনাদেরকেও কিন্তু আপনি যে শর্ট ভিডিওটিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই কিন্তু একটা ট্রেন্ডিং গানকে কিন্তু আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটিতেও কিন্তু বেশি ভিউজ আসার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো দেখুন, এখানে কিন্তু অসংখ্য ট্রেন্ডিং গান কিন্তু চলে এসেছে। এখানে এই যে প্রথমে যে গানটি রয়েছে, এই গানটির উপর আমি এখান থেকে টাচ করছি। তো গানটির উপর টাচ করার পর পাশেই দেখুন একটা অ্যারো চিহ্ন কিন্তু চলে এসেছে, এই অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করছে। তো দেখুন, অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন গানটি কিন্তু আমার এই ভিডিওটিতে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো গানটি অ্যাড করে নেওয়ার পর পাশে দেখুন এই যে ভলিউমের মতো যে অপশনটি রয়েছে, এই ভলিউমের অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো ভলিউমের মতো অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন নিচে কিন্তু দুটো অপশন কিন্তু ভলিউমের চলে এসেছে। প্রথমে আছে ইয়োর অডিও, অর্থাৎ আপনার শর্ট ভিডিওটির যে মেন ভলিউমটা রয়েছে, মেন যে ভয়েসটা রয়েছে, সেটা কিন্তু এখানে 100% কিন্তু আপনার অবশ্যই কিন্তু থাকা লাগবে। এবং তারপর নিচে দেখুন, আমি আমার এই শর্ট ভিডিওটিতে যে ট্রেন্ডিং গানটা অ্যাড করেছি, সেই ট্রেন্ডিং গানের ভলিউমটা কিন্তু নিচে কিন্তু শো করছে। তো এই ট্রেন্ডিং গানের ভলিউমটা এখানে কিন্তু 100% কিন্তু হয়ে রয়েছে। তো এখান থেকে জাস্ট আমাকে এখান থেকে ট্রেন্ডিং গানের ভলিউমটিকে জাস্ট 2% কিংবা 3% এরকম কিন্তু করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি 2% মতো করে নিয়েছি। তো এখান থেকে এই কাজটা করে নেওয়ার পর তো এখান থেকে এইভাবে কিন্তু আপনাদেরকে ভলিউমটিকে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এখানে টিক অপশনটির মধ্যে টাচ করবেন। তো টিক অপশনটির মধ্যে টাচ করার পর নিচে দেখুন এই যে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওটিকে আপলোড করলেন, সেই শর্ট ভিডিওটা দেখুন লেফট সাইডে ওপরে এই জায়গাটির মধ্যে কিন্তু শো করবে।
এবং এর পাশেই দেখুন ওপরে কিন্তু একটা পেন্সিল আইকন কিন্তু এখানে শো করছে। তো এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে আপনার শর্ট ভিডিওটির বেস্ট একটা জায়গাকে কিন্তু আপনাকে থাম্বনেল আকারে কিন্তু আপনাকে সেট করে নিতে হবে, কারণ দ্বিতীয়বার কিন্তু আপনি আর থাম্বনেল কিন্তু সেট করতে পারবেন না। সেই জন্য এখান থেকে আপনাকে জাস্ট আপনার শর্ট ভিডিওটির বেস্ট একটা জায়গাকে কিন্তু আপনাকে থাম্বনেল আকারে কিন্তু সেট করে নিতে হবে। তো এই শর্ট ভিডিওটির বেস্ট একটা জায়গাকে আমি থাম্বনেল আকারে এখানে সেট করে নিচ্ছি। তো থাম্বনেলটিকে সেট করে নেওয়ার পর দেখুন পাশেই রয়েছে টাইটেল, ক্যাপশন ইওর শর্ট। এই জায়গাটির মধ্যে আপনার শর্ট ভিডিওটির জন্য আপনাকে একটা টাইটেল কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে। আপনি যে টপিকের ওপর ভিডিওটিকে তৈরি করেছেন সেই টপিকের উপর একটা টাইটেলকে আপনারা এই টাইটেল ঘরটির মধ্যে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। ওকে, এমনকি আপনার টাইটেলের পাশে আপনারা হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট, এমনকি আপনার ভিডিও রিলেটেড দু একটা হ্যাশট্যাগ ব্যবহার করে কিন্তু আপনারা কিওয়ার্ড কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অ্যাড করবেন। তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটি র্যাঙ্ক করার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো তারপর এখান থেকে টাইটেল এবং থাম্বনেলের কাজটিকে কমপ্লিট করে নেওয়ার পর আপনাদেরকে নিচে ভিজিবিলিটি অপশনটি রয়েছে, এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তারপর সঠিক সময় দেখে আপনাদেরকে এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। তারপর এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে শর্ট ভিডিওটিকে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে পাবলিক করে দিতে হবে। তো এখন যেহেতু আমার শর্ট ভিডিওটিকে আমরা আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করব, সেই জন্য এখান থেকে আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করে শর্ট ভিডিওটিকে আপলোড করছি। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে অডিয়েন্স। তো এই যে অডিয়েন্স অপশনটি রয়েছে, এই অডিয়েন্স অপশনটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো অডিয়েন্স অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস, এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে ইয়েস ইটস মেড ফর কিডস, এই প্রথমের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বড়দের জন্য ভিডিওটিকে তৈরি করে আপলোড করছি সেই জন্য এখান থেকে 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস, এই 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করেছি। তারপর নিচে রয়েছে এজ রেস্ট্রিকশন। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর এখান থেকেও আপনাদেরকে অবশ্যই কিন্তু 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো অডিয়েন্সের এই দুটো সেটিংসকে এখান থেকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে শো মোড। তো এই শো মোড অপশনটির মধ্যে আপনারা এখান থেকে টাচ করবেন। তো শো মোড অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন আরও অসংখ্য সেটিংস কিন্তু নিচে কিন্তু চলে এসেছে। তো এই সেটিংসগুলিকেও কিন্তু আপনাকে প্রপারভাবে ভিডিওটিকে আপলোড করার সময় কিন্তু আপনাকে করতে হবে। তো নিচে দেখুন রয়েছে অ্যাড ডেসক্রিপশন। তো এই অ্যাড ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার আগে আপনাকে অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিও টাইটেলটিকে আপনারা এখান থেকে একবার কপি করে নেবেন। তো টাইটেলটিকে কপি করে নেওয়ার পর নিচে ডেসক্রিপশন মধ্যে চলে আসতে হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে এসে আপনাকে আপনার শর্ট ভিডিও টাইটেলটিকে প্রথমেই আপনাকে জাস্ট পেস্ট করে দিতে হবে। তারপর আপনার শর্ট ভিডিও রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলি হয় সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনারা আপনার শর্ট ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো এখানে ডেসক্রিপশনের কাজ কমপ্লিট করে নেওয়ার পর নিচে আছে লোকেশন। তো লোকেশনের মধ্যে এসে আপনি যেখানকার দর্শককে আপনার শর্ট ভিডিওটিকে দেখাতে চান সেই লোকেশন কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন। তারপর নিচে রয়েছে রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিওর মধ্যে এসে আপনি কিন্তু আপনার শর্ট ভিডিওটির মধ্যে যে কোনো একটা ভিডিওকে কিন্তু আপনি রিলেটেড ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। তো তারপর নিচে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। তো এই অ্যাড টু প্লেলিস্টের মধ্যে এসে কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওটিকে যে কোনো প্লেলিস্টের আন্ডারে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর নিচে রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। তো এই পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এটার মধ্যে আসার পর আপনারা এখান থেকে নো অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এই যে নো অপশনটি রয়েছে এই নো অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনারা আপনার ভিডিওর মধ্যে কোনো প্রমোশন করে থাকেন তাহলে এখান থেকে আপনারা ইয়েস অপশনটিকে সিলেক্ট করবেন। তো এখান থেকে এই পেড প্রমোশনের এই সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে কমিউনিটি। এই যে কমিউনিটি অপশনটি রয়েছে কমিউনিটি অপশনটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো কমিউনিটি অপশনটির মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো সেটিংস কিন্তু চলে এসেছে। তো এই ইনভাইটে কোলাবোরেটর এটার মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু আপনার ভিডিওটির মারফতে কিন্তু কোলাবোরেটর কিন্তু আপনি করতে পারবেন। তো চাইলে কিন্তু আপনি এটাও কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবেন। তারপর নিচে রয়েছে কমেন্টস। তো এই কমেন্টসের মধ্যে চলে আসতে হবে। কমেন্টসের মধ্যে আসার পর কমেন্ট বক্সটিকে আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন। তাহলে যে সমস্ত দর্শকদের কাছে আপনার শর্ট ভিডিওটি যাবে তারা যখন আপনার শর্ট ভিডিওটিকে দেখবে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু তাদের মতামত কিন্তু আপনার শর্ট ভিডিওর মধ্যে কিন্তু জানাতে পারবে।
তো তারপর নিচে রয়েছে দেখুন শর্ট রিমিক্সিং। তো শর্ট রিমিক্সের মধ্যে আসার পর আপনারা এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তো এইখান থেকে কমিউনিটির মধ্যে এই সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন এই জায়গাটির মধ্যে দেখুন অল্টার কন্টেন্ট ট্যাগ এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে আপনারা এখান থেকে টাচ করবেন। আপনারা এখানে প্রথমেই পেয়ে যাবেন অল্টার কন্টেন্ট। তো এখান থেকে জাস্ট আপনারা অল্টার কন্টেন্টের মধ্যে চলে আসবেন। অল্টার কন্টেন্টের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু নো অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে যদি আপনি ভয়েস ওভার করে থাকেন, তাহলে এখান থেকে আপনারা ইয়েস অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি নো অপশনটিকে সিলেক্ট করছি কারণ আমি নিজে থেকে ভিডিওটিকে কিন্তু তৈরি করেছি, সেজন্য এখান থেকে আমি নো অপশনটিকে সিলেক্ট করেছি। তো তারপর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে অ্যাড ট্যাগ। তো এই অ্যাড ট্যাগের মধ্যে আসার পর আপনারা অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিও রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলি হয় সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনারা একটা একটা করে এখানে অ্যাড ট্যাগের মধ্যে আপনারা ট্যাগ আকারে আপনারা অ্যাড করে দেবেন। এখান থেকে এই সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে আপলোড শর্ট। এই আপলোড শর্ট এটার মধ্যে এসে আপনাকে আপনার শর্ট ভিডিওটিকে জাস্ট আপলোড করে দিতে হবে। তো দেখুন শর্ট ভিডিওটিকে আপলোড করার সাথে সাথেই দেখুন আমার শর্ট ভিডিওটি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে। এবার যখন এই শর্ট ভিডিওটি পুরোপুরিভাবে আমার চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে, তারপর আমি যখন খুশি কিন্তু ভিজিবিলিটি অপশনটির মধ্যে আমাকে যেতে হবে এবং ভিজিবিলিটি অপশনটির মধ্যে গিয়ে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু আমি চাইলে যখন খুশি চাইলে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবো। তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার সময় জাস্ট এই সেটিংসগুলিকে যদি আপনারা প্রপারভাবে ঠিক করে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে ভিডিওগুলিকে যদি আপনারা আপলোড করেন, তাহলে দেখবেন 100% আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই স্টেপগুলিকে আপনারা ফলো করে কন্টিনিউ কাজ করতে থাকুন, দেখবেন 100% আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ বাড়তে আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।